হাই, আমাদের অনেক দিন হলো ভিডিও আপলোড হয়নি চ্যানেলটায়, কারণ ডিউ টু আমার এক্সাম ছিল। ঠিক আছে, তো সলিউশন মনে হয় 12-এর ফুল হয়ে গেছে, সব লেকচার হয়ে গেছে। লেকচারগুলো দেখো এবং কেমন লাগছে কমেন্টও করতে পারো। ঠিক আছে, এবার সলিউশনের এক এক 10টা করে কোশ্চেন হবে। এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, বা তোমরা যে ইনস্টিটিউশনে পড়ছো, ঠিক আছে, এগুলো মানে কেউ ধরো নাম নেব না, যেসব ইনস্টিটিউশনে পড়ছো তোমরা, এগুলো তোমাদের হেল্প করবে যদি পরীক্ষা থাকে। হ্যাঁ, টার্ম টেস্টগুলো, ফেস টেস্ট বলো, বা বিভিন্ন ইনস্টিটিউশনে যেরকম টেস্ট হয় সেগুলোতে হেল্প করবে। ঠিক আছে, কোশ্চেনগুলো আমি লিখবো এক এক করে এবং তার অ্যান্সারগুলো ডিটেলস সলিউশন বলছি। ঠিক আছে, এবার কোশ্চেনগুলো আমি লিখে দিব, তোমরা ভিডিওটাকে স্টপ করে কোশ্চেনগুলোর অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো তা আমি সলিউশন করে দেবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও কী হচ্ছে। সে বলছে, আচ্ছা অপশানগুলো দিয়ে দিই। অপশানগুলো হচ্ছে -1.52 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি হচ্ছে -0.46 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি -0.12 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি হচ্ছে -2.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে দেখে নাও কী বলছে। 5 গ্রাম অফ নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট ইজ ডিজলভ ইন 100 গ্রাম অফ ওয়াটার। ইফ মোলার মাস অফ সলিউট ইজ 100 গ্রাম মোল ইনভার্স, দেন দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন। তাহলে কি? ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটাকে স্টপ করে তোমরা করার চেষ্টা করো, না পারলে দেখে নাও। সেটা হচ্ছে কি, একটা 250 গ্রাম ওয়াটার আছে, দিয়ে তার মধ্যে কিছু সলিউট অ্যাড করলাম। সলিউটটা কত? 5 গ্রাম অ্যাড করলাম। তাহলে বলছে জলের যে ফ্রিজিং পয়েন্ট ছিল, ফ্রিজিং পয়েন্ট সবসময় সলিউট অ্যাড করলে কী হবে? ডিপ্রেস হয়ে যায়। তাহলে 5 গ্রাম সলিউট অ্যাড করার ফলে নিশ্চয়ই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হবে। তাহলে এখন যে সলিউশনটা হবে তার ফ্রিজিং পয়েন্ট কী হবে? আচ্ছা, তাহলে আমরা জানি কি ফ্রিজিং পয়েন্টের ফর্মুলা, ডেল্টা টি এফ ইজিক্যাল টু কে এফ ইন্টু মোলারিটি। কি বুঝতে পারলে? তাহলে আচ্ছা এটা মুছলাম, তাহলে এইটা সমান লিখতে পারি কি, ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু ডব্লিউ বি বাই এম বি 1000 বাই সলভ্যান্টের মাস ইন গ্রাম। এই ফর্মুলাটা লিখিয়েছিলাম। তাহলে এই ফর্মুলাটাকে বিস্তৃতভাবে এরকমভাবে লেখানো হয়। ঠিক আছে, তাহলে এগুলো সব কিছু গিভেন ডাটা দেওয়া আছে। দেখো তাহলে কি কি বসাবে, কি কি বসানো উচিত ছিল। সেটা হচ্ছে কেএফ এর ভ্যালু দেওয়া আছে 1.86, ডব্লিউ বি কত দেওয়া আছে, এটা হচ্ছে ডব্লিউ বি, এইটা হচ্ছে কেএফ, আচ্ছা এইটা হচ্ছে কি এমবি, কি বলো, আর গিভিন কত দেওয়া আছে বলো, এইটা। তাহলে ডাটাগুলো আমি গোল করে দিলাম। তাহলে ক্যালকুলেট করে দেখো, ডব্লিউবি কত 5 গ্রাম, আর সলিউটের মাস কত 8 গ্রাম, ইন্টু 1000 বাই 150। বুঝতে পারলে? তাহলে এইটা ক্যালকুলেট করে দেখো, তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে 1.86 ডিভাইডেড বাই 4। তাহলে এইটা ক্যালকুলেট করে আসবে দেখবে 0.46। আচ্ছা এখানে কি হবে, এর ইউনিট কী ছিল? কেলভিন, কিন্তু আমরা কার বের করছি বলো, ডেল্টা টিএফ। তাহলে ডেল্টা টিএফ যেটাই কেলভিন সেটাই ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা হবে। আচ্ছা তাহলে এর সামনে মাইনাসটা কেন? তাহলে মাইনাসটা কারণ হচ্ছে ওয়াটার, আচ্ছা ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করে, তাহলে সলিউড অ্যাড করলে ঠিক এর থেকে আরও কমে ফ্রিজ করবে কিনা বলো, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে নিশ্চয়ই মাইনাসে অ্যান্সারটা চলে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কী হতো? অপশান বি। ঠিক আছে, তাহলে এটা সলিউশনটা দেখে নাও, মুছে দিলাম। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে কী আছে বলছে, ইফ m/v percentage of glucose in aqueous solution
is 36%. Then the molarity of the solution will be অপশান এ দেওয়া আছে 1 মোলার, অপশান বি দেওয়া আছে 2 মোলার, অপশান সি দেওয়া আছে 1.5 মোলার, অপশান ডি দেওয়া আছে 2.5 মোলার। ঠিক আছে, এই কোশ্চেনটা করো। ঠিক আছে, তাহলে করে নিয়েছো তোমরা স্টপ করে। আচ্ছা, এর সলিউশনটা দেখো, m/v পার্সেন্টেজ সেটা কত দেওয়া আছে 36%। এই কথাটার মানে কি বলো দেখি, 36 গ্রাম সলিউট ডিজলভ ইন 36 গ্রাম সলিউট ডিজলভ ইন 100 ml সলিউশন। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে সব কিছু পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে কি বলেছে, মোলারিটি বের করো। তাহলে মোলারিটির ফর্মুলা কি, নম্বর অফ মোল অফ সলিউট, নম্বর অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম, ভলিউম অফ সলিউশন ইন 1 লিটার। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে m/v পার্সেন্টেজ দেওয়া আছে এইটা 36%, m/v পার্সেন্টেজ। তাহলে এই কথাটার মানেই হচ্ছে, এই কথাটার মানেই হচ্ছে এইটা। তাহলে মুছলাম, তাহলে এটা মুছলাম। তাহলে বের করো মোলারিটি। তাহলে মোলারিটি সমান নম্বর অফ মোল ডব্লিউ বাই, আচ্ছা ডব্লিউ বাই এম অফ সলিউট ডিভাইডেড বাই 1 লিটার অফ সলিউশন। আচ্ছা, তাহলে ডব্লিউ কত দেওয়া আছে 36, আর এইটা কত দেওয়া আছে গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ C6H12O6, এইটা ক্যালকুলেট করে আসবে দেখবে 80 গ্রাম মোল ইনভার্স। তাহলে 36 ডিভাইডেড বাই ভলিউমের সলিউশন কত 100, তাহলে 100 ml। তাহলে লিটারে করতে গেলে কত করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36/180 ইন্টু 1000/100। তাহলে এটা কাটলো, এটা কত হবে 2। তাহলে কত মোলার হবে, কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে 2 মোলার। তাহলে অ্যান্সার কি আসতে বলো, 2 মোলার। ঠিক আছে, তাহলে সলিউশনটা দেখে নিলে, মুছে দিলাম। আচ্ছা, কোশ্চেন নম্বর 3, এটা হচ্ছে কি, ফর অ্যান আইডিয়াল সলিউশন অপশান এ ছিল ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু 0, অপশান বি ছিল ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0, অপশান সি ছিল ডেল্টা মিক্স গ্রেটার দেন 0, অপশান ডি ছিল ডেল্টা এস মিক্স গ্রেটার দেন 0। তাহলে বলো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কী হবে, অ্যান্সারটা তোমরাই করবে এটা। হয়েছে। আচ্ছা, তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কী হবে, ডেল্টা এইচ মিক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0, ডেল্টা জি মিক্স লেস দেন 0, ডেল্টা এস মিক্স গ্রেটার দেন 0। এইটা হচ্ছে আইডিয়াল সলিউশন। ঠিক আছে, তাহলে এই 4টে কন্ডিশন ছিল আইডিয়াল। তাহলে দেখো, এটা মিশে যাচ্ছে, এটা মিশে যাচ্ছে, এটা মিশে, কিন্তু এইটা পড়ছে না, তাহলে এটা হবে ইনকারেক্ট। তাহলে অপশানটা হতো কোনটা, এইটা। ঠিক আছে, মুছলাম। তাহলে এরকম কোশ্চেন অফ নিট যেইতে আসে। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি, মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া ইন এ
2 in a 2 molar aqueous solution of urea each. অপশান কী দেওয়া আছে বলো? 0.201, অপশান বি 0.035, অপশান সি হচ্ছে 0.092, অপশান ডি হচ্ছে 0.1. ঠিক আছে, এটা স্টপ করে তাহলে অ্যান্সার দাও। হয়েছে? তাহলে দেখে নাও এর অ্যান্সারটা কী হতো। আচ্ছা, 2 মোলার সলিউশন, তাহলে 2 মোলার মানে মোলারিটি, 2 মোলারিটি মানে হচ্ছে 2 মোল অফ ইউরিয়া ডিজলভ in 1 kg of water or solvent. তাহলে বলছে কি বলছে? মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া। তাহলে মোল ফ্র্যাকশন জাই অফ ইউরিয়া সমান কি হবে? আচ্ছা, এখানে ইউরিয়াটাকে ধরলাম N2 আর ওয়াটারকে ধরলাম কত? N1। তাহলে ইউরিয়ার মোল ফ্র্যাকশন কত হবে? N2/N1 প্লাস N2। আচ্ছা, N1 মানে ওয়াটারের গিভেন মাস কত দেওয়া আছে বলো? 1000, আর মলিকুলার মাস কত? এইটা, তাহলে 55.5। তাহলে N1 বেরিয়ে গেল, আর N2 তো কত দেওয়া আছে? 2, তাহলে বসাও, আপনি বেরিয়ে যাবে 2 = 55.5 প্লাস 2, তাহলে 2 × 57.2। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে কত? 0.305। এটা ক্যালকুলেট করলে আসবে এইটা 0.035। তাহলে মূল ফ্র্যাকশন অফ ইউরিয়া বেরিয়ে গেল। তাহলে এই কোশ্চেনটাকে এরকম সলভ করতে হতো। ঠিক আছে? আচ্ছা, মোলাল মানে সবসময় মনে রাখবে, মোলাল মানে হচ্ছে মোলালিটি, আর মোলালিটি কেজি আসে আর সলভেন্ট আসে। এই টার্মগুলো মনে রেখো। তাহলে মুছে দিলাম। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে আচ্ছা, বয়লিং পয়েন্ট অফ লিকুইড ABCD আর 63 ডিগ্রি সেলসিয়াস, 97 ডিগ্রি সেলসিয়াস, 108 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 85 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। হয়েছে? দিয়ে কী বলছে? হুইচ of the following will have highest vapor pressure at room temperature? অপশান এ দেওয়া ছিল এ, অপশান বি দেওয়া ছিল বি, অপশান সি দেওয়া ছিল সি, অপশান ডি দেওয়া ছিল ডি। বলো অ্যান্সার কোনটা হবে? করেছো? আচ্ছা, তাহলে দেখে নাও কোনটা হচ্ছে কারেক্ট হয়েছে কিনা। এর বয়লিং পয়েন্ট কত ছিল? 63 ডিগ্রি সেলসিয়াস। বির বয়লিং পয়েন্ট ছিল 97 ডিগ্রি সেলসিয়াস। সির বয়লিং পয়েন্ট ছিল 100, আর ডির বয়লিং পয়েন্ট ছিল 85 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি ভেপার প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল কি বলো? বয়লিং পয়েন্ট। কেন? যার বয়লিং পয়েন্ট বেশি তার মানে কি তাকে বয়েল করতে বেশি টেম্পারেচার লাগছে, তাহলে সে সলিউশন ফেজেই স্টেবল থাকতে চায়। তাহলে আমি যদি হিট দিই, তাহলে সে যদি উপরেই যেতে না চায়, তাহলে ভেপার প্রেসার কীভাবে তৈরি করবে কিনা বলো? তাহলে যার বয়লিং পয়েন্ট কম মানে কি মোর ভোলাটাইল, আর ভেপার প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে মোর ভোলাটাইল। তাহলে মোর ভোলাটাইল মানে বয়লিং পয়েন্ট লেস। তাহলে এই সম্পর্কটাই মনে রাখলে হয়ে যেত।
তাহলে অপশান কোনটা হবে বলো, সবথেকে কম এইটা, তাহলে অপশান এ হবে। হয়েছে, মুছে দিলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে কি বলছে 1.5 মোলার aqueous 1.5 মোলার aqueous solution of acetic acid has density 0.9 গ্রাম পার ml। হয়েছে, দিয়ে কি বলছে, দ্য মোলারিটি of the solution will be কত দেওয়া আছে অপশানে 1.51 মোলাল, অপশান বি দেওয়া আছে 1.02 মোলাল, অপশান সি দেওয়া আছে 2.01 মোলাল, অপশান ডি দেওয়া আছে 1.85 মোলাল। তাহলে বলো এটা স্টপ করে, খুব ভালো কোশ্চেন, এটা পড়ানো হয়ে আছে। হয়েছে, আচ্ছা তাহলে দেখে নাও, মোলারিটি দেওয়া আছে 1.5, ডেনসিটি দেওয়া আছে 0.9, তাহলে মোলারিটি বের করো। তাহলে যখন ইন্টার কনভার্সন ট্রিক বলেছিলাম, ইন্টার কনভার্সন অফ কনসেন্ট্রেশন টার্ম, তাহলে সেখানেই বলানো আছে, দেখবে মোলারিটি সমান হবে মোলারিটি, ঠিক আছে, ডেনসিটি মাইনাস মোলারিটি ইন্টু মোলার মাস অফ সলিউট ডিভাইডেড বাই 1000, যেখানে এমবি যা হচ্ছে মোলার মাস অফ সলিউট, আর এম মানে হচ্ছে মোলারিটি, আর ডি মানে হচ্ছে ডেনসিটি। তাহলে বসিয়ে দাও সব কিছুতে। তাহলে মোলারিটি কত দেওয়া আছে 1.5, ডেনসিটি কত 0.9 মাইনাস মোলারিটি কত দেওয়া আছে 1.5, আর এমবি অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, তাহলে এর মলিকুলার মাস হচ্ছে 60 গ্রাম পার মোল ইন মাস। তাহলে এখানে কত বসবে 60 ডিভাইডেড বাই 1000, তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে দেখবে 1.85। তাহলে মোলারিটি কোনটা হতো অপশান এইটা। তাহলে এই ট্রিকটা তোমাকে জানতে হবে। হয়েছে, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আচ্ছা তাহলে নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ 54 গ্রাম অফ গ্লুকোজ অ্যান্ড 30 গ্রাম অফ ইউরিয়া ইচ dissolved in 345.6 গ্রাম অফ ওয়াটার, দিয়ে কি বলছে, দেন দ্য মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া ইন দ্য সলিউশন ইচ। তাহলে এটা করবে তোমরা, অপশানগুলো দেখিয়ে দিই, 0.1, অপশান বি হচ্ছে 0.025, অপশান সি হচ্ছে 0.05, অপশান ডি হচ্ছে 0.15। তাহলে বলো, তাহলে হয়েছে, ঠিক আছে, তাহলে দেখে নাও, এত গ্রাম গ্লুকোজ, তাহলে এত গ্রাম গ্লুকোজ, এত গ্রাম ইউরিয়া আর এত গ্রাম ওয়াটার দেওয়া আছে। তাহলে কি বলতে চাইছে, মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া, তাহলে জাই অফ ইউরিয়া সমান কত হবে, মাস অফ ইউরিয়া ডিভাইডেড বাই টোটাল মাস, তাহলে সিম্পলি ছিল। তাহলে মাস অফ ইউরিয়া কত দেওয়া আছে 30, বাই কত হবে 54 প্লাস 30 প্লাস 350.6,
তাহলে এইটা ক্যালকুলেশন করলে দেখবে কত আসবে 0.05। তাহলে অপশান কোনটা হতো? অপশান সি। হয়েছে? লিখে নিয়েছো? ব্যাস, তাহলে মুছে দিলাম। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। সেটা হচ্ছে কি, নেক্সট কোশ্চেন বলছে নেক্সট বলছে কোশ্চেন কি বলছে, ফর অ্যান আইডিয়াল সলিউশন অফ volatile liquids A and B, P0 of A দেওয়া আছে 600 tor and P0 B দেওয়া আছে 400 tor। হয়েছে? বলছে if the mole fraction of component B in solution phase is 0.4, then vapor pressure of the solution is, অপশন এ দেওয়া আছে 520 টর, অপশন বি দেওয়া আছে 550 টর, অপশন সি দেওয়া আছে 560 টর, অপশন ডি দেওয়া আছে 490 টর। তাহলে করো এই কোশ্চেনটা। তাহলে হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, অ্যান আইডিয়াল সলিউশন ভোলাটাইল লিকুইড এ এবং বি, তাহলে এ এবং বি দিয়ে একটা লিকুইড বানানো হয়েছে। তাহলে বির মোল ফ্র্যাকশন কত দেওয়া আছে এইটা, তাহলে এ প্লাস, আচ্ছা জাই অফ বি সমান 1, তাহলে জাই অফ বির কত দেওয়া আছে ভ্যালু 0.4, তাহলে জাই অফ এর মান কত হবে নিশ্চয়ই 0.6। ঠিক আছে, তাহলে জাই এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, সলিউশনে মানে কি বি থাকবে, টোটাল থাকবে, তাহলে পি টোটাল সমান কত হবে, পি অফ এ প্লাস পি অফ বি। আচ্ছা, আমরা এটা জানি পি অফ এ সমান জাই এ P0 এ, আর পি অফ বি সমান জাই বি P0 বি। তাহলে এই দুটোর ভ্যালু তো দেওয়াই আছে 0.6 ইন্টু পি এর ভ্যালু কত দেওয়া আছে 600, আর এটা কত 0.4 ইন্টু কত দেওয়া আছে 400। তাহলে এখানে বসিয়ে দাও ক্যালকুলেট করে, তাহলে 0.6 ইন্টু 600 প্লাস 0.4 ইন্টু 400, তাহলে টোটাল কত আসবে দেখো 0.4 হবে এটা। ঠিক আছে, তাহলে এটা আসবে 520 টর। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো এটাই আসবে। তাহলে অপশান কোনটা হতো 520। ঠিক আছে, মিলিয়ে নাও। হয়েছে, মুছে দিলাম। আচ্ছা, কোশ্চেনগুলো তোমরা ভিডিও স্টপ করে একটু ট্রাই করো, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে কি, ইফ মোলালিটি অফ ইউরিয়া ইন aqueous solution is 6 molal, then the mass percentage of urea in the solution will be, হয়েছে মলিকুলার মাস অফ ইউরিয়া দেওয়া আছে 60 গ্রাম পার মোলার মাস। কি বুঝতে পারলে, এটা হচ্ছে মলিকুলার মাস অফ ইউরিয়া। তাহলে বলো কীরকম হবে। অপশান এ দেওয়া আছে 26.5%, অপশান বি দেওয়া আছে 22%, অপশান সি দেওয়া আছে 37.1%, অপশান ডি দেওয়া আছে 55.7%। তাহলে করো। স্টপ করে
ঠিক আছে, হয়েছে? যদি না হয়ে থাকে দেখে নাও, যদি বুঝতে না পারো। তাহলে 6 মোলার দিয়েছে, তাহলে 6 মোল ইউরিয়া ইন 1 কেজি সলভেন্ট। তাহলে মাস পার্সেন্টেজ সমান কত হয়? মাস অফ কী হবে বলো? মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট বা ইন্টু 100। তাহলে মাস অফ সলিউট মানে কি লিখতে পারো? WB, বা এইটা সমান লিখতে পারো কি WA প্লাস WB ইন্টু 100। এইটার সিম্পল ফর্মুলা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 কেজি সলভেন্ট মানে কি দেওয়া আছে? WA, আর 6 মোল অফ ইউরিয়া হয়েছে। তাহলে WB সমান বের করতে পারি আমরা। আচ্ছা, WB সমান এত মোল ইন্টু মলিকুলার মাস, তাহলে কত বেরিয়ে যাবে? গ্রাম। তাহলে 360 গ্রাম। বুঝতে পারলে? তাহলে দেখে নাও, এটাতে বসাও। WB কত দেওয়া আছে? 360 গ্রাম ডিভাইডেড বাই WA কত? 1000 গ্রাম প্লাস 360 গ্রাম ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো, 360 গ্রাম বাই 1360 হয়েছে ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা হচ্ছে 26.5%। হয়েছে? তাহলে এর অপশান হতো এরকম। ঠিক আছে, যে ডাটাগুলো দিয়েছে সেগুলোকে একটু কালেক্ট করার চেষ্টা করো। ঠিক আছে, ডাটাগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। সলিউশনের কোশ্চেনের মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাটাগুলো লিখে ফেললে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখে নিই। আচ্ছা, তাহলে এগুলো এইটুকু হলো। তারপরে নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন হবে। ঠিক আছে, তাহলে এরকম করে সলিউশনে টোটাল 100টা কোশ্চেন আমি করাবো প্রিভিয়াস ইয়ার বা এই ইয়ারে তোমরা যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, যে কোচিং সেন্টারে আরও পড়ছো, তাতে পরীক্ষা দিতে যাওয়ার সময় এগুলো হেল্প করবে। এগুলো দেখে যেও যে কীরকম সলভ করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। তাহলে টোটাল সলিউশনের 100টা কোশ্চেন হবে। 100টা কোশ্চেনের মধ্যেই নিটে তোমরা কোশ্চেন পেয়েই যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।